সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই রিকোয়েস্টেড একটা বিষয়, স্পেশালি আমাদের যেসব ছোট ভাই বোনেরা সোশ্যাল সায়েন্সে ব্যাচেলর শেষ করেছেন এবং বিদেশে মাস্টার্স করতে চাচ্ছেন, স্পেশালি অস্ট্রেলিয়াতে। তো তাদের জন্য কিছু নিউজ এখানে তাদের স্পেশাল রিকোয়েস্টে আমি দেওয়ার চেষ্টা করছি। এবং সবার আগে বলে রাখি যে আপনারা যারা সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ এই ধরনের বিষয়ে অনার্স শেষ করেছেন তারা আপনারা অনেক লাকি। তাদের জন্য একটা সুখবর যে অস্ট্রেলিয়াতে এই ক্যাটাগরির লোকজনের অনেক ডিমান্ড। সোশ্যাল ওয়ার্ক খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এই সাবজেক্টে মাস্টার্স করে আপনি অনায়াসে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। খুব তাড়াতাড়ি পার্মানেন্ট রেসিডেন্সি হয় এই সাবজেক্ট থেকে। এটা একটি এনলিস্টেড সাবজেক্ট পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। এবং এই কোর্সে স্টুডেন্ট অবস্থায় স্কিল ডেভেলপমেন্ট করার কোনো ওয়ে আছে কিনা এই ধরনের প্রশ্ন আমাকে করা হয়েছে। আসলে স্টুডেন্ট অবস্থায় টিউশন ফিস আপনি ম্যানেজ করতে গিয়ে স্কিল ডেভেলপমেন্টটা ওভাবে প্রফেশনালি আসলে করাটা অনেক টাফ হয়ে যায়। কারণ আপনি যদি উইদাউট স্কলারশিপে আসেন সেক্ষেত্রে আপনাকে একটা বড় অ্যামাউন্টের টিউশন ফিস ম্যানেজ করতে হয়। বাট আফটার ডিগ্রি স্টুডেন্ট অবস্থায় আপনি পার্ট টাইম জব করেন আপনার লিভিং কস্ট সার্ভ করার জন্য। আফটার ডিগ্রি আপনি অবশ্যই এই কোর্সের একাডেমিক যে ডিগ্রি এটা নিয়ে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এবং অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি ভাবে থেকে যাওয়ার সুযোগও আছে। তো আজকে মূলত আমি এই সাবজেক্টটা নিয়ে কথা বলবো। এই সাবজেক্টে যারা উইদাউট স্কলারশিপ আসবেন তাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট কত, তাদের খরচ কত হবে বা স্কলারশিপের কী কী ব্যবস্থা আছে এগুলো নিয়ে কথা বলবো। তো ভিক্টোরিয়ার অনেক ইউনিভার্সিটিতেই এই কোর্সটা প্রোভাইড করে, অনেক ইনস্টিটিউশনও প্রোভাইড করে। তো আমি এতগুলো ধরে ধরে বলবো না, আমি দুটো স্পেসিফিক ইউনিভার্সিটি ধরে কথা বলবো আজকে। এবং এটা মেনশন করব যে এই ইউনিভার্সিটিতে যে স্কোর বা টিউশন ফিস যেটা আমি বলবো আজকে, অ্যাভারেজ সবগুলো ইনস্টিটিউশন ইউনিভার্সিটিতে এইরকম টিউশন ফিস বা স্কোরই ম্যান্ডেটরি এখানে এই কোর্সে পড়ার জন্য। এবং যাদের অনার্স ব্যাকগ্রাউন্ড বা ব্যাচেলার ব্যাকগ্রাউন্ড সোশ্যাল ওয়ার্ক রিলেটেড সাবজেক্টে নাই, তারা যদি মাস্টার্সে সরাসরি অ্যাপ্লাই করতে চান এটা পসিবল, আপনি যদি রিকোয়ারমেন্ট মিট করেন। বাট সেক্ষেত্রে অনেক সময় এসওপিতে কনভিন্স করাটা একটু টাফ হয়ে যায় যে আপনার ব্যাকগ্রাউন্ড আপনি কেন চেঞ্জ করবেন, আপনার ট্র্যাক আপনি কেন চেঞ্জ করবেন। সো এটা জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি বলে রাখলাম। সো চলুন আজকে আমরা জেনে নিই আমাদের সোশ্যাল ওয়ার্কের কিছু রিকোয়ারমেন্টস অস্ট্রেলিয়ার জন্য। প্রথমটি হলো দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্ন এবং দ্বিতীয়টি হলো ফেডারেশন ইউনিভার্সিটি। আজকে এই দুটি ইউনিভার্সিটির ইংলিশ টেস্ট রিকোয়ারমেন্টস এবং টিউশন ফিস নিয়ে কথা বলবো। ইউনিভার্সিটি অফ মেলবোর্নের স্টাডি আর্টস, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আন্ডারে যে সাবজেক্টগুলি আছে সেগুলো সবগুলোই সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট ধরা হয়। মাস্টার্স অফ ক্রিমিনোলজি, মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস্টার্স অফ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এবং মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, লিডারশিপ ডেভেলপমেন্ট, মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল রিলেশন সবগুলো সাবজেক্টই সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সায়েন্সের আন্ডারেই পড়ে। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হতে হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্ট অবশ্যই ফেস করতে হবে। তো চলুন দেখি এখানকার রিকোয়ারমেন্টস কত। এখানে 4 ধরনের ইংলিশ রিকোয়ারমেন্টস টেস্টই ওরা অ্যাকসেপ্ট করে: আইএলটিএস, টোফেল, পিয়ারসন এবং ক্যামব্রিজ। তো আইএলটিএসে ওভারঅল 6.5, নো ব্যান্ড লেস দেন 6, টোফেলে 79+, পিয়ারসনে 64+, নো ব্যান্ড 60 এবং ক্যামব্রিজে 176+। এবারে আসছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়, টিউশন ফিস। নন ফান্ডে বা নন স্কলারশিপে যারা এই বিষয়ে পড়তে আসবেন তাদেরকে 2 বছরের কোর্সের জন্য পে করতে হবে টোটাল $65,050 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশের টাকায় মূল্য প্রায় 50 লক্ষ টাকার মতো। এবং এই কোর্সটা পিয়ার এনলিস্টেড কোর্স, তাই এই কোর্সের টিউশন ফি সবসময় বেশি থাকে। এবার জেনে নেওয়া যাক এই কোর্সে পড়তে আসলে কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা। এই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আমি যেটা পেয়েছি সেটা হলো এখানে কিছু ডোনার প্রোভাইডেড স্কলারশিপ আছে। মানে কোনো ব্যক্তির যদি এই বিষয়ের ওপর রিসার্চের প্রয়োজন হয় তারা ইউনিভার্সিটিকে এই ফান্ডগুলো প্রোভাইড করে এবং তাদের রিকোয়ারমেন্টের সাথে যদি কারো প্রোফাইল ম্যাচ করে তারা তাদেরকে এই স্কলারশিপগুলো অফার করে। 2024-এ কিছু স্কলারশিপ পাবলিশড হয়েছে, এটা দেখা যাচ্ছে এখানে টোটাল ভ্যালু ভালোই, বাট 2025-এ এখন পর্যন্ত কোনো স্কলারশিপ লজমেন্ট হয়নি।
এবার দেখে নেওয়া যাক আরেকটি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট, ফেডারেশন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির কোর্সটাও ঠিক সেভাবেই ডিজাইন করা, 2 বছরের মাস্টার্স কোর্স সোশ্যাল ওয়ার্কে। এবং এই ইউনিভার্সিটির ইংলিশ রিকোয়ারমেন্ট টেস্ট এবং ফিস নিয়ে এখন কথা বলবো। এই ইউনিভার্সিটির IELTS স্কোর রিকোয়ারমেন্ট একটু বেশি, এটা ওভারঅল 7, নো ব্যান্ড লেস দেন 7, এবং ডিউরেশনও 2 বছরের। এবং এখন যদি ফিস নিয়ে কথা বলি তাহলে এখানে দেখুন মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক কোয়ালিফাইং যে কোর্সটি সেটি 2 বছরের কোর্স। প্রথম বছরে 35,000 অস্ট্রেলিয়ান ডলার এবং সেকেন্ড বছরে 17,500, টোটাল $53,500 পড়বে এই মাস্টার্সের জন্য খরচ। সো এই ছিল দুটি স্পেসিফিক ইউনিভার্সিটির এবং খুব রেপুটেড ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস। এবং এই ইউনিভার্সিটিগুলো থেকে সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করার পরে অস্ট্রেলিয়াতে স্কিল ডেভেলপমেন্টের হিউজ সুযোগ আছে, হিউজ অপরচুনিটিস আছে, এবং অনেক কম পয়েন্টসে পার্মানেন্ট রেসিডেন্সির অপরচুনিটি পাওয়া যায়। সো সবার জন্য শুভকামনা। ইনফরমেশনগুলো আপনাদেরকে আশা করি হেল্প করবে, এবং আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, লাইক স্টাডি রিলেটেড এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ল্যান্ডস্কেপ রিলেটেড, বিভিন্ন ফেমাস হিস্টোরিক্যাল প্লেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে, দয়া করে একটা সাবস্ক্রিপশন করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপডেটেড ভিডিও আপনাকে আপডেট করে। থ্যাংক ইউ সবাইকে।